হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো বন্ধুরা, সকালবেলা অনেক কাজ করেছি, তারপর অনেক কাজ করার পরে এখানে এসে ভিডিও করছি। কারণ ভিডিও করছি বলে কী বলো তো, ভিডিও করা বলে স্নান করার আগে কিছু ভিডিও করেছি, সেইগুলো তোমাদেরকে দেখাবো। আর ভিডিও স্নান করার পরে কিছু করেছি সেগুলো দেখাবো। কারণ কী বলো তো, সেইগুলো না আমার মানে একটু ভুল হয়ে গেছিলো। তো তার জন্য আর কি মানে করেছি ভিডিও, কিন্তু ইন্ট্রো দিতে তখন ভুলে গেছিলাম। তো তার জন্য ভাবলাম কি এখন ইন্ট্রোটা দিয়ে তোমাদেরকে আমার স্নান করার আগে যে ভিডিওটা আমি ঘুম থেকে উঠেছি, তারপরে আজ সেই মোটামুটি যে টুকটাক কাজ করেছি সেইগুলো আর দেখাবো। আর আজকে স্নানের পরে যেগুলো কাজগুলো করেছি তো সেইগুলো। তো বন্ধুরা, প্লিজ প্লিজ ভিডিওর সাথে থাকবে। আর কেউ কেউ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার চ্যানেলে খুব সমস্যা, আমি না নতুন তো মানে নতুন আর পুরনো হয়ে গেছে এখন, কিন্তু অতটা না বুঝে শুনে কাজ শুরু করাতে আমার অনেক প্রবলেম হয়ে গেছে। তো তোমাদের সাপোর্টের আমার খুব খুব দরকার, না হলে আমি এগোতে পারবো না বন্ধুরা। আর এই দেখো ফ্যান অফ করে মানে সবাই স্নান করে পুজো টুজো দিয়ে এসেছি। তো দেখো ঘেমে আমি কি মানে ফ্যান অফ করে দিয়েছে, না হলে আমার ভয়েস তোমাদের শুনতে পারবে না। একবারেই ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন থাকো, পরে দেখতে থাকো আমি স্নান করার আগে কী কাজ করলাম আর পরে কী কাজ করলাম। ঠিক আছে? দেখো বন্ধুরা, এগুলো আমি স্নান করার আগে করেছিলাম কাজ। এই কাজটা আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানে এই কী বলো তো, প্রতিদিনই ঘর মুছি, কিন্তু তার মধ্যে তোমাদের মাঝে মধ্যে বলে যেদিনকে মুছি না সেদিনকে তো আমি বলেই দিই আজকে মুছিনি। কিন্তু আজকে বৃহস্পতিবার, আজকে মুছতেই হবে। এটা আজকে আর মানে অপশান নেই আমার কাছে বৃহস্পতিবার। কিন্তু আমার হাজব্যান্ডের খুব অপশান, ও বলে কি বৃহস্পতিবার সোমবার, ও আবার কী জিনিস সব দিনই সমান, অতদিন প্রতিদিনই করতে পারবো কোনো কাজ নেই। কিন্তু সত্যি কথা বলতে বৃহস্পতিবার আমাদের কী বলতো, বাঙালিদের একটা নিয়ম থাকে যে বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার, এই দিনকে আর কি ঘর বাড়ি সব কিছু পরিষ্কারের ব্যাপার থাকে। তুমি অন্য দিন ছেড়ে দেওয়া তবুও দেখবা, কিন্তু লক্ষ্মীবারের দিন ছাড়লে এটা বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার। তো কেমন একটা মনের ভিতরে একটা খুঁতখুঁতি সবসময় থাকে, আমার তো হয়, এটা নর্মালি কথা। আর এই পাশে জানলাটা কী বলো তো, খোলাই হয় না বলো, মানে খোলা হয় না বলে ওই ওদের পাড়ি এখনও কাজ হচ্ছে, তো তার সাইড বাড়িতে, তার জন্য আমি জানলাটা খুলি না। আর এখন এই না খুললে আবার এইখানে পাথরে এবার জলটা টানবে না, যতটা জল টানবে তার জন্য খুলে দিলাম। আর যেই পাড়া পড়বে সেখানে দাগ হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে স্নান টান করে আমি উপরে গেছিলাম, জল দিয়ে গাছে জল টল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে চলে এসেছি স্নান করে। আর এই দেখো মেয়ে রেডি হয়েছে, যাবে হচ্ছে কি, ড্রেস দেখেই বুঝতে পারছো এখন কোথায় যাবে এক্সারসাইজ ব্যায়ামের ক্লাসে। তো টাকা পেমেন্ট করার কথা বলছিলাম, তো কার্ড নিয়েছে। আর আমি কী বলতো, তাতে একটু লেটেই উঠেছি, তার জন্য আর বিছানা টিছানা করে ওর শুয়েছিল আর কি, ওর বাবা শুয়েছিল বলে আজকে আর ছুটি ছিল। তো ছুটি ছিল বলে আজকে একটু লেটেই উঠেছে। তো তার জন্য আমার বিছানাটা গুছিয়ে বিছানা গোছাতে গেলে না, ক্লিন করতে গেলে আমার সেই আবার অনেকটা টাইম ওয়েট করতে হবে। আমি তার জন্য স্নান টান করে ভাবলাম পরেই করবো, তাই এখন স্নান টান করে এই যে করছি। মায়ের রুমটা করা হয়ে গেছে, কারণ মায়ের রুমটা ও শুয়ে মানে দুজনে উঠে রুমটা উঠে গেছিলো বলে আর মায়ের রুমটা করা হয়েছে, আর এটা শুয়েছিলো বলে আর করা হয়নি। আর স্নান পুজো দেওয়ার আগে বন্ধুরা ঘর বাড়িতে পুজো দিতে না, তার যেহেতু আজকে বৃহস্পতি, ও কাজটা তো আমি করবো না। দেখো আগে হয়তো দু একটা ভিডিওতে আমি বলেছি যে করেছি। আর এই দেখো নিজের কাজ নিজে করতে হবে, ওদের স্যার না এই শিক্ষাটা খুব ভালো দিয়েছে, ও নিজের কাজ ও নিজেটাই করে। আর আমরা তো সব দিন থাকবো না, ওদেরকে ওই জন্য নিজের কর্তব্য জ্ঞান সম্পর্কে ওয়াকিবহাল হওয়া উচিত। কী আর আমার ভয়েস দিতে গেলে বন্ধুরা, এই আমার মেয়ের এত প্রবলেম করে, কী বল প্রতিদিন। এই এখন ভয়েস দিতে আবার কি বলছিলাম ভুলে গেছি। এবারে কী বলতো, একটা কথা বলার একটা সময় সিস্টেম থাকে, সাজানো থাকে, সেইগুলো বলার কথা ভাবি, কিন্তু মেয়ে এসে তার পুরো ডিস্টার্ব করে দেয়। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার পুজো দিতে আমার 1.5 ঘন্টার থেকে 2 ঘন্টা লাগবে। আর এই এখন ক্যামেরাম্যানকে বলেছি, ক্যামেরাম্যান বলছে ডিউটিতে যাবে। তো তার জন্য ডিউটিতে যাওয়ার আগে ওইটা ধরে রাখলাম পুরো ফোন, ওই জন্য ভিডিওটা দেখাতে পারলাম না। আর এই যে আমার জন্য চা তৈরি করেছি, আর লেবুটা শেষ হয়ে গেছিলো, আমি লেবু জলটা খাচ্ছি না, আর গ্রিন টিটা খাচ্ছি। আর গ্রিন টিটা ভাবছি এরপরে না খাবো না, এই গরমে খাওয়া যায় না। আর এই দেখো বন্ধুরা, আওয়াজ পাচ্ছ, এটা হচ্ছে কি এসছে, ওখানে আমার সামনেই বসে রয়েছে, ভয়েস দিচ্ছি তখনই বসে রয়েছে। তো এই যে চলে এসছে বান্ধবীরা চলে এসছে, দেখতে পাচ্ছ, ওই নাচও হয়েছিল কিন্তু নাচ করেছিল। আর এই দেখো বিকালবেলা ঘর উঠুন ঝাড় দিয়ে ফল দিয়েছে। আজকে একটু বিভৎস গরম পড়েছে, কি বলবো, গরমে কাজ করা যাচ্ছে না, পুরো মানে কি জ্বলে গেছে এতটা, তোমাদের দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, এতটা গরম হয়েছে, বাপরে বাপ, পুরো গা পুরো ভিজে গেছে। তো ভাবছিলাম স্নান করবো,
তো এখন কী বলো, ট্যাঙ্কির জলটা এখনও গরম রয়েছে, ওই জন্য ভাবছি একেবারে করবো খুনি। আর বন্ধুরা, তোমরা বলছিলাম মেয়েরা বান্ধবী এসেছিলো, না পরীক্ষা রয়েছে নাচে, তো সেখানে ওরা তো প্র্যাকটিসও করে, কিন্তু আমার ফোনের থেকে মিউজিকটা দিয়েছিলাম বলে আর ওই ভিডিওটা তোমাদের দেখানো হলো না। পরে একদিন দেখাবো। আমাদের ওইখানে ওর একটা বান্ধবী আছে, খুব সুন্দর নাচ করে। আমার মেয়ে তো খুব ভালো পারে না, ও খুব সুন্দর নাচ করে। তো বন্ধুরা, একটা কথা তোমাদের শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে কি, আমি যে বলছিলাম না প্রথম দিকে আমার চ্যানেলের অনেক সমস্যা, হ্যাঁ সমস্যা হচ্ছে কী বলো তো, আমি তো জেনে মানে না বুঝে একটা চ্যানেল খুলে ফেলেছিলাম, কিন্তু কিছু জানি না। আর তার প্রবলেম কিন্তু তার এই যে না বুঝে শুনে কাজ করে, তার খেসারত আমাকে এখন দিতে হচ্ছে। না বুঝে শুনে একটা যে কোনো কাজ একটা বুঝে শুনে করা উচিত, আমি মনে করি। এখন সেটা মানে পরে না হলে পস্তাতে হয়। এই যে আমি এখন বিশাল পস্তাচ্ছি, আমার চ্যানেলের অনেক প্রবলেম, তারপর অনেক কিছু জানি না, তারপরে করতেও মনে মনে একটা ভয়ও লাগে, এই কাজটা করবে আবার কি অনুরাগসানে কী হবে, তখন আবার কি আরও খারাপ হয়ে যাবে কি চ্যানেলটা, তো এই জন্যই খুব ভয় লাগে। আর কি, কিন্তু কিছু করার নেই, আমার করতেই হবে। আর কি বলো তো, আমি এই যে বসেও থাকি, জানি না হয়তো কী হবে জানি না, মানে বসেই থাকি, তার জন্য শখেও করি, এটা এখন আমার একটা শখে হ্যাবিটেও পরিণত হয়েছে, যে আর না বুঝে শুনে কাজ করে যে খেসারত দিচ্ছে, এখন কি করব, শুরু করে দিয়েছি, তাই ভাবছি করি। আর বসে থেকে, আর এইটা দেখো আজকে নুপুরটা ছিঁড়ে গেছে, তো নুপুর পরা অভ্যাস তো আমার, তো এটা আমি কিনেছিলাম অনেক দিন আগে, কলকাতা গেছিলাম তখন কিনেছিলাম, তো ব্যাগেই ছিল, তাই এখন নুপুর ছিঁড়ে গেছে, আর খালি পায়ে থাকি না, নুপুরের সাথেই আমি এইটা পরি সবসময়, কিন্তু এখন এটা এক্সট্রা আমি সবসময় কিনেও রাখি, কারণ এটা পরতে আমার কালো কাঠটা পরতে আমার খুব ভালো লাগে, আর এটা একটু ঝুনঝুনিটা একটু দেওয়া থাকে না, ওর জন্য বেশি সুন্দর লাগে। তো এটা পরে নিলাম। আর মেয়েকে দিয়ে ট্রাই করছিলাম, মেয়ে বলছিলো মা আমাকে একটু ট্রাই করে দেখো, আমি যে এখন বড়োদের, ওটা ছোটোদের না, ওটা বড়োদের, আমার জন্য কিনেছি। তো বন্ধু, তোমাদের একটা জিনিস বলি, তোমরা যারা নতুন এখনও চ্যানেল খুলতে চাইছো বা কী করছো, অবশ্যই আগে ব্যাপারটা জানো, না হলে আমার মতন জেনে না বুঝে শুনে কাজ করলে খেসারত দিতেই হবে। আর আজকে এখন রান্না করবো, মানে স্নান টান করেছি, তো স্নান করার পরে তারপরে যে না স্নান করে পাচ্ছিলাম, এই বিভৎস গরমে কাজ করা সত্যিই অসম্ভব। তো তারপরে এই যে এখন ডিমের ঝোল রান্না করব, কারণ দুপুরে মা সকালে রান্না করেছিল, কিন্তু একদম পরে আমরা কালকের রান্না মাছ টাছ ছিল সেগুলো খেয়েছি। আর ডাল রান্না করেছিলাম, মাছের মাছের মাথা দিয়ে মুগঘণ্ট ডাল। আর এখন একটু ডিম রান্না করলে হবে না, কারণ আমাদের বাড়ির লোকজন, আমি অ্যাকচুয়ালি খেতে পারি না নিরামিষ, তো লোকেরা কী বলবো। তো এই যে ডিমের ঝোল রান্না করছি, ডিমের ঝোল আর শুধু ভাত, আর কিছু নয়, দেখতেই পাচ্ছ ভাত আমার রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলকে আমাকে একটু সাপোর্ট করো, না সাপোর্ট করলে আমি এগোতে পারছি না, প্লিজ বন্ধুরা সাপোর্ট করো, না সাপোর্ট করতে কথা। আর আমি অনেক কিছু জানি না, এটাই সবথেকে বড় কথা, আমার এই ভুলের কারণে আমার কাছে এতটা প্রবলেমে পড়ছি, আর খেসারত তোমাকে দিতে হচ্ছে ভুল না জেনে কাজ করে। তো কিছু করার নেই, এখন শুরু করে দিয়েছি, দেখি কতদূর কী করতে পারি, এগোতে পারি, এই চিন্তা নিয়েই এখন এগিয়ে যাচ্ছি। তোমরা যদি একটু সাপোর্ট করো, অবশ্যই আমি হয়তো এগোতে পারবো। তো তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই।